ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল ম্যাচের পিচের আপডেট সামনে এলো। একটা টিমের টেনশন বাড়ালো। জি হ্যাঁ, কনফার্ম হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ কোন পিচে খেলা হবে। কালো মাটির পিচে নাকি সাদা মাটির পিচে, ফাস্ট বোলিং কে শুট করবে নাকি স্পিনারকে, এ সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, তার আগে কোন টিম চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল জিতবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রবিবার ঠিক 2:30 নতুন পিচে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ খেলা হবে না। আমিরেটস ক্রিকেট বোর্ড ফাইনাল করে দিল যে ভারত ও নিউজিল্যান্ডের খেলা পুরনো পিচকে পুনরায় ব্যবহার করা হবে। খেলাটি হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যে পিচে খেলা হয়েছিল সেই পিচে। এই পিচে 23 ফেব্রুয়ারি প্রথম খেলা হয়েছিল। 2 সপ্তাহ পরে আবার পুনরায় ওই পিচেই ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান ওই পিচে ব্যাট করতে এসে শুধুমাত্র 241 রান বানাতে সক্ষম হয়। ওই খেলা ইন্ডিয়ার স্পিনাররা 5 উইকেট নিয়েছিল। পিচে ব্যাট করা একটু কষ্টকর হবে। এই পিচে হাই স্কোরিং ম্যাচ দেখা যাবে না। যে টিম প্রথমে ব্যাট করে 275 রানের বেশি বানাবে তাদের জেতার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। পিচ অনেকটা স্লো হবে। স্পিনাররা এই পিচে ভালো বল করতে পারবে। এই পিচে প্রথম খেলাটি ইন্ডিয়া আরাম করে জিতে গিয়েছিল। এবার দেখার বিষয় ইন্ডিয়া প্রথমে ব্যাট করে পাকিস্তানের মতো হাল না হয়ে যায়। তাহলে চেস করতে আসা টিম হয়তো এই পিচে আরাম করে রান চেস করে দিতে পারে। কিন্তু এটা তো পাক্কা এই পিচে ফায়দা ইন্ডিয়ার বেশি হবে, কেননা নিউজিল্যান্ডের কাছে কোয়ালিটি স্পিন বোলার নেই, শুধু মিচেল স্যান্টনারকে ছাড়া। আর মিচেল স্যান্টনার ইন্ডিয়ার টিমের ব্যাটসম্যানদের পরিশান করতে পারে। কিন্তু নিউজিল্যান্ডের সামনে ভারতের 4টে কোয়ালিটি স্পিনার, যাদের বল নিউজিল্যান্ডের ব্যাটিংদের খেলতে অনেক প্রবলেম হবে। কোন বোলারের বল থেকে বাঁচবে? রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী? সবগুলোই A1 কোয়ালিটির স্পিনার। তবে দেখা যাবে নিউজিল্যান্ড টিম কেমন খেলে 4টে কোয়ালিটি স্পিনারের বল। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ইন্ডিয়ার স্পিন বোলাররা নাকি ফাস্ট বোলাররা এই ম্যাচে বেশি উইকেট নেবে?